হ্যালো ফ্রেন্ডস, আজকে সানডে। আর আজকে সানডেতে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সানডে স্পেশাল পনির রোল নিয়ে। তোমরা দেখতেই পাচ্ছ আমি পনিরটাকে ছোট ছোট কিউব করে কেটে একটু ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে হবে না, হালকা করে একটু পনিরটাকে ভেজে নেব। পনির ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আর পেঁয়াজটাকেও না আমি কিউব করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটা এবার হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজা হবে না। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন, আর দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো। অল্প একটু নাড়াচাড়া করার পর এবার দিয়ে দেব টমেটো কুচি আর কিউব করে কাটা ক্যাপসিকাম। এই সব এবার ভালো করে ভেজে নিতে হবে, বেশ ভালো করে ভাজতে হবে যাতে টমেটো পেঁয়াজ একদম নরম হয়ে যায়। সেইভাবে এটা ভাজা করে নিতে হবে। যখন দেখব যে পেঁয়াজ অনেকটাই নরম হয়ে এসেছে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো আদার রস, আর তারপরে দিয়ে দিলাম স্ম্যাশ পটেটো। আলুটা একদম মিহি করে মাখতে হবে না, একটু ভাঙা ভাঙা থাকবে, সেই রকম আলু স্ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার মশলাটার সাথে আলুটা ভালো করে মাখা হয়ে গেলে ভেজে রাখা পনিরগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, লেবুর রস আর অল্প একটু গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি আগে থেকে ময়দা আর সুজি মিশিয়ে একটা ডো বানিয়ে তার থেকে পরোটা করে রেখেছিলাম, সেইটা আর দেখালাম না। সেই পরোটার মধ্যে এবারে আমি এই পনিরের স্টাফিংটা দিয়ে দিলাম। দিয়ে এরপর আমি টমেটো সস দিয়ে রোল বানিয়ে নেব। কেউ কেউ যদি কাসুন্দি পছন্দ করে, সেটাও এই টেস্টের সাথে ভালো লাগবে, সেও কাসুন্দি দিয়েও খেতে পারে। আমি এখানে শুধু টমেটো সসই ইউজ করেছি। তারপর এটাকে রোল করে নিয়ে সার্ভ করলেই রেডি আমাদের চটপটা পনির রোল। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে, লাইক করুন, কমেন্ট করুন আর প্রচুর শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। পাশে রাখা বেল আইকনটি নিশ্চয়ই ক্লিক করবেন, যাতে আমাদের রেসিপি যখনই আসবে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়।